ইরানের আকাশে হঠাৎ দেখা গেছে বিশাল এক রহস্যময় যুদ্ধ বিমান। দেখতে অনেকটাই রাশিয়ার কিংবদন্তি তু-160 হোয়াইট সোয়ান কৌশলগত বোমারু বিমানের মতো বলে দাবি করা হচ্ছে। একই সময়ে ইরানের সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে রাশিয়ার একাধিক কার্গো বিমান। তাহলে কি মধ্যপ্রাচ্যে নীরবে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ? আর কেন এই ঘটনায় সবচেয়ে বেশি নজর দিচ্ছে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব? মাত্র কয়েকদিনের ব্যবধানে ইরানের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার কয়েকটি বড় কার্গো বিমান অবতরণের খবর প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আরেকটি ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে ইরানের আকাশে একটি বড় আকারের সামরিক বিমান উড়তে দেখা যায়। সেই বিমানের সঙ্গে আরও কয়েকটি যুদ্ধ বিমানও টহল দিচ্ছিল বলে দাবি করা হয়। এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা। কিছু সামরিক বিশ্লেষকের ধারণা, বিমানটি দেখতে অনেকটাই রাশিয়ার বিখ্যাত তু-160 হোয়াইট সোয়ান কৌশলগত বোমারু বিমানের মতো, যদিও এর দাবির স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। তু-160 বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুত গতির সুপারসনিক কৌশলগত বোমারু বিমানগুলোর একটি। সোভিয়েত আমলে এর উন্নয়ন শুরু হয় এবং পরবর্তীতে রাশিয়া এটিকে আধুনিক প্রযুক্তিতে উন্নত করে। সাদা রং ও বিশেষ নকশার কারণে বিমানটি হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস নামে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় 54 মিটার এবং পূর্ণ জ্বালানি ও অস্ত্রসহ ওজন 275 টন পর্যন্ত হতে পারে। বিভিন্ন তথ্য অনুযায়ী এটি প্রায় 45 টন পর্যন্ত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র বহন করতে সক্ষম। ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই বিমান একবার জ্বালানি নিয়েও 12 থেকে 13,000 কিলোমিটার পর্যন্ত অভিযান পরিচালনা করতে পারে। প্রয়োজনে আকাশেই পুনরায় জ্বালানি নেওয়ার সুবিধাও রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিমানকে শত্রুর আকাশ সীমায় প্রবেশ করতেই হবে এমন নয়। এটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং নিরাপদ দূরত্ব থেকেই লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। এ কারণেই তু-160 আজও রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামরিক ও কৌশলগত যোগাযোগও বেড়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, রাশিয়া কিংবা ইরান কেউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে তু-160 বোমারু বিমান ইরানে মোতায়েন করা হয়েছে। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি বা ভিডিওকে এখনই নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই। বিশ্লেষকদের মতে, যদি ভবিষ্যতে এমন কোনো মোতায়েনের আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসে, তাহলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, ইসরায়েলের প্রতিরক্ষা পরিকল্পনা এবং পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। এখন নজর থাকবে শুধু স্যাটেলাইট ছবি, সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্রের তথ্যের দিকে। কারণ ইরানের আকাশে দেখা এই রহস্যময় যুদ্ধবিমান নিয়ে যত প্রশ্ন বাড়ছে, ততই বাড়ছে মধ্যপ্রাচ্যের নতুন সামরিক সমীকরণ নিয়ে কৌতূহল। এমন আরও আন্তর্জাতিক প্রতিরক্ষা, ভূ রাজনীতি এবং সামরিক বিশ্লেষণ ভিত্তিক সংবাদ সবার আগে পেতে ডিইউবি নিউজের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।